এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দিবেন না। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশের কাজ আল্লাহ আগে সমাধা করে দেবেন। আমাদেরকে আল্লাহ আগে পুল সিরাত পার করাইয়া দিবেন। আমাদেরকে আল্লাহ সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এইগুলি হইল শুধু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণ। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, সমস্ত নবী রাসূলগণের উপর আল্লাহ আমাকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর সকল নবীর উম্মতের উপর আমার উম্মতের শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে, পাঁচভাবে নয়, আল্লাহ অসংখ্য অগণিত পদ্ধতিতে আমাদের নবীকে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দুই একভাবে না, অনেকভাবে। অনেকভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যতভাবে আল্লাহ আমাদের নবীকে অন্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাহ আমাদের নবীকে ইমামুল মুরসালিন বানিয়েছেন। ইমামুল মুরসালিন একটা উপাধি, এটা একমাত্র আমাদের নবীর উপাধি, আর কোনো নবীর উপাধি নয়। ইমামুল মুরসালিনের অর্থ হল সমস্ত নবী রাসূলগণের ইমাম। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। আপনারা বলেন তো, মুক্তাদির মর্যাদা বেশি হয় না ইমামের মর্যাদা বেশি হয়? আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইছেন, যেই ঘটনার মাধ্যমে সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিছেন, আর আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া দিছেন। ঘটনাটা হইল মেরাজের ঘটনা। মেরাজের রাত্রে জিবরিল ফেরেশতা আমাদের নবীকে মক্কা শরীফ থেকে নিয়ে প্রথমে বাইতুল মুকদ্দাসে গিয়া অবতরণ করলেন। বাইতুল মুকদ্দাসে তখন আল্লাহ অন্যান্য সমস্ত নবী রাসূলগণকেও একত্র করে দিলেন। আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবীগণকে 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। সেই পয়গাম্বরী নামাজের জামাতে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, কাউকে আল্লাহ অনুপস্থিত রাখেন। আল্লাহর হুকুমে সমস্ত নবী রাসূলগণ জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। কিন্তু ইমামতি কে করবে? একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে ইমামের মুসাল্লায় নিয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহ করেছেন সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাবার জন্য। এই কারণে আমাদের নবীর উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। এর অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। এই মর্যাদা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দিয়েছেন, আর কাউকে নয়। আজকাল অনেকে আমাদের নবীর আলাদা, আমাদের নবীর শান মান মর্যাদা সম্পর্কে বলার চেষ্টা করেন, কিন্তু বলার দ্বারা, কথার দ্বারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করেন না, বরং অন্যদের সমান সাব্যস্ত হয় না। আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের নবীর মর্যাদা আল্লাহ অন্য কারো সমান নয়, সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। কাজেই
আমাদের নবীর শান মান মর্যাদা বলার সময়, শোনার সময়, বুঝার সময়, বুঝাবার সময় দুইটা কথা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে। একটা কথা হলো আমাদের নবীর এই সমস্ত শান মান মর্যাদা অন্য কারো সমান নয়, বরং সকলের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। আমি যদি আমাদের নবীর এমন মর্যাদার কথা বলি যেই মর্যাদা অন্য নবীর মধ্যেও আছে, তাইলে কি আমাদের নবীর আলাদা শান হইল না? যেমন সমস্ত নবী রসুলগণেরও আলাদা কিছু শান মান মর্যাদা আছে, সেগুলি সকল নবীরই আছে। এর মধ্যে সকল নবীর সমষ্টিগত একটা মর্যাদা হইল মাসুম। মাসুম একটা উপাধি, শুধু আমাদের নবীর উপাধি নয়, সকল নবীর উপাধি। এই মাসুম এর অর্থ হলো নবীগণ আজীবন বেগুনাহ। নবীগণ জীবনে কোনোদিন কোনো নবী কোনো রকমের গুনাহ করেন না। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না, এই গুণটা বুঝাবার জন্য যে শব্দটা ব্যবহার হয় সেই শব্দটা হলো মাসুম। বুঝে থাকলে বলুন তো, মাসুম শব্দটা কি নিন্দা করার শব্দ না প্রশংসা করার শব্দ? শুধু আমাদের নবীর না সকল নবীর? এখন যদি আপনি আমাদের নবীর প্রশংসা করতে গিয়ে মাসুম বলেন, এটা কি আমাদের নবীর প্রশংসা হবে? এই কথাটা আজকাল অনেকে বুঝে না। এটা বুঝতে হবে আমাদের নবীর এমন সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য আল্লাহ কুরআনে দান করেছেন, রসুল অনেক হাদিসে বলে দিয়েছেন, যেগুলি একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। এই গুণ শুধু আমাদের নবীর জন্য, অন্য নবীর জন্য নয়। কাজে আমি যদি আমাদের নবীর প্রশংসা করতে গিয়ে মাসুম বলি, এই বলাটা সঠিক হলো না, কারণ মাসুম শুধু আমাদের নবী না, মাসুম সমস্ত নবী রসুলই মাসুম। তাই আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে জরুরি ভিত্তিতে দুইটা কথা লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, আমি যে মর্যাদার কথা বলতেছি এটা যেন অন্য সকল নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়। দুই নম্বর, আমার বর্ণিত মর্যাদা যেন কুরআন হাদিসে উল্লেখ থাকে। আমি মন গড়াভাবে নবীর মর্যাদা বললে হবে না। নবীর মর্যাদা মন গড়া বলার দরকার নাই। আমাদের নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তির মুখাপেক্ষী নয়। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য কুরআন হাদিস যথেষ্ট। আমাদের নবীর মর্যাদার জন্য আমার মন গড়া যুক্তির দরকার আছে না কুরআন হাদিস যথেষ্ট? কুরআনে হাদিসে আমাদের নবীর যত মর্যাদার বিবরণ দেওয়া হয়েছে সবগুলি মর্যাদায় দেখা যায় এগুলি আমাদের নবীর আলাদা মর্যাদা, আলাদা মর্যাদা, আলাদা মর্যাদা। এই মর্যাদা আল্লাহ আর কাউকে দান করেন। এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন এর অর্থটা যদি আপনারা বুঝে থাকেন, সমস্ত নবী রাসূলগণের ইমাম, তাহলে বলুন তো এই মর্যাদাটা কি অন্য কারো আছে না একমাত্র আমাদের নবী? এই ঘটনাটা কি হাদিসে উল্লেখ নাই? হাদিসে উল্লেখ আছে। কাজেই আমাদের নবী ইমামুল মুরসালিন আমার যুক্তিতে না হাদিসের বিবরণ মতে? অন্যদের সমান না অন্যদের চেয়ে শ্রেষ্ঠ? এই দুই কথা নবীর মর্যাদা বর্ণনার বেলায় এই দুই কথা মনে রাখতে হবে, যে আমাদের নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তিতে হয় না। আমাদের নবীর মর্যাদার জন্য কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। দুই নম্বর, এমন মর্যাদার কথা বলা যাবে না যেটা অন্য লোকেরও আছে। বলতে হবে এমন গুণের কথা যেই গুণ আমাদের নবী ছাড়া আল্লাহর সৃষ্ট জগতে আর কারো মধ্যে নেই। এই জন্য আমাদের নবীর বিস্তারিত মর্যাদার বিবরণ যাদের মনে থাকে না, তাদের জন্য একটা শব্দ যথেষ্ট চিরজীবন মনে রাখার জন্য, সেটা হলো আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ। এরকম শ্রেষ্ঠ মর্যাদা সম্বলিত একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। আর একটা উপাধি হইল আমাদের নবীর আরেকটা উপাধি সূচক মর্যাদা হলো
খাতামুন নাবিয়্যিন,